হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এরাস পাওয়ার। আজকে আমরা খেলবো ফার্মিং সিমুলেটর 23। এটা একটা গেম প্লে সিরিজ। তো এটা পার্ট 1। তো যারা এই গেমটা খেলছেন তারা তো জানেনই, আর যারা এই গেমটা এখনও খেলেন নাই, তো আশা করি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে গেমটা কতটা ইন্টারেস্টিং। তো গেমটা শুরুতে সকালে দেখা যাচ্ছে যে আগস্ট মাস 8টা 19, $1,00,000। আচ্ছা, তো এখানে একটা ছোট্ট একটা মুরগির খামার। এই ছোটো ছোটো মুরগি দেখতে অনেক কিউট। তিনটা, এখানে একটা আছে আর ওখানে দুটা। ওকে, দেখা যাক। উম, এই জায়গাটাতে আসলে দেখা যায় আমার মুরগির ফার্মের ক্যাপাসিটি হলো 30, আছে তিনটা। তো আমি কিছু মুরগি কিনবো। এই রোস্টার হলো মেল মুরগি, মেল। আর বাকি দুটা হলো ফিমেল, একটা ছোটো সাইজ আর হলো একটা বড় সাইজ। মানে বড় সাইজটা আর কি ডিম দেয়, আর ছোটোটা তো একদম 0 মান্থ এজ। তো বড় কিনবো কিছু মুরগি, 27টা কিনা যাবে। ওকে, পারচেস। ডান। এ হয়ে গেল আমার মুরগি কিনা। এই দেখতে অনেক সুন্দর। আর এই যে মুরগি এখানে খাবার আছে। তো শুরুতে আমাদের কিছু জিনিস দিছে, কিছু জিনিস ভালো, কিছু জিনিস খারাপ। তো যেসব জিনিস খারাপ সেগুলো সেল করে দিব, কারণ চাষাবাদের জন্য যেসব জিনিস প্রয়োজন ওগুলো আগে দরকার। যেমন দেখা যাচ্ছে এই যে এখানে একটা জন ডিয়ারের ট্রাক্টর দিছে, আর এখানে কাল্টিভেটর দিছে। এই দুটাকে সেল করে দিতে হবে। আর ওখানে আরও দুইটা ট্রাক্টর আছে, একটা ট্রেলার আছে আর একটা সিডার আছে। আর এখানে একটা হারভেস্টার আছে উইথ হেডার, যে এটা হেডার। আর আমাদের তিনটা ক্ষেত দেওয়া হয়েছে চাষাবাদের জন্য। শুরুতে তিনটায়, পরে আর অনেক আছে, মাঠ আছে চাষাবাদের জন্য, কিন্তু ওগুলো আস্তে আস্তে পারচেস করতে হবে। এই যে ম্যাপে গেলে এখানে দেখা যায় যেগুলো প্লাস চিহ্ন দেওয়া আছে এগুলো সবগুলো কিনতে হবে আস্তে আস্তে। আর এই 1 2 3 এগুলো আমার শুরুতেই সবাইকে দেওয়া হবে। আর এই যে এখানে ছোট ছোট বড় আছে। তো যেগুলো সেল করতে হবে এগুলো আমি এখন সেল করে দিব খুবই তাড়াতাড়ি। এই যে যেমন এই জন ডিয়ার ট্রাক্টর আর প্লাস কাল্টিভেটর দুটাকে সেল করে দিব। তো আমরা যাব এখন সেলিং পয়েন্টে আর কি, শপে। এটাকে অটোকে নিয়ে যাই, হেল্পার দিয়ে নিয়ে যাই। হেল্পার, এই যে জন ডিয়ার ট্রাক্টর, হেল্পার সেট করতে, সেট। ওকে, হ্যাঁ পাইছি। এই যে সেট ডেস্টিনেশন, এটাতে ক্লিক করলে এখানে ক্লিক করবো যেখানে আমি নিতে চাচ্ছি, বাস কনফার্ম পজিশন, রোটেশন। ওকে, হেল্পার মাঝে মাঝে আপনার কাজ করে দিবে, যে কাজ আর কি আপনি করতে চাচ্ছেন না। তো যাই হোক, এই ট্রাক্টর আর এই ট্রেলারটা দরকার, এটা থাকুক। এটা তো আচ্ছা, ট্রাক্টরটা আমার একটা দরকার, কারণ আমি একটা জিনিস পারচেস করবো। তো এটা আমি নিয়ে নিচ্ছি, শুধু ট্রাক্টরটা। দেখা যাক আমি আমার হেল্পার আগে যেতে পারি কিনা। গেমটা অনেক ইন্টারেস্টিং, আপনারা অবশ্যই খেলবেন। আর এইটার আরও যদি পার্ট চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ফার্স্ট পার্ট। আর বাংলা ল্যাঙ্গুয়েজে খুব কমই ভিডিও আছে। আমি ইউটিউবে এখন পর্যন্ত 2টা ভিডিও দেখছি এই ফার্মিং সিমুলেটর বাংলা ল্যাঙ্গুয়েজে। উর্দু আছে, হিন্দি আছে, ইংলিশ আছে। আমার হেল্পার করে দেবো। ও আচ্ছা, আমার হেল্পার আমার আগে চলে গেছে। অবশ্যই আমার আগে দিছি, আগেই যাবে। ও দিয়েছে। এই যে আমার হেল্পার এখানে। এই যে, ও ওকে। এই ট্রাফিকের জন্য মাঝে মাঝে সমস্যা হয়। এই আছে, এই ওকে ওকে ওকে। এখন এই দুইটাকে আমি সেল করবো। এই যে চলে গেছে। ব্রেক 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 ব্রেক।
ওকে দেখি, আরে দেখি কত টাকা দেয়। জন ডিয়ার ট্র্যাক্টর দিচ্ছে 97,000। ওকে, আর এটা 10,500। হ্যাঁ ঠিক আছে, সেল সেল। ওকে, দুইটা কি সেল করে দেওয়া হয়েছে। এখন যে জিনিসটা আমার কিনতে হবে, কোথায় এই সুইচ। ওকে, আমার একটা প্লো কিনতে হবে। প্লো মাঠে ফসল ফলানোর জন্য প্লোটা খুব প্রয়োজন। দেখি প্লো সাবসোলার দিয়েও করা যায়, কাল্টিভেটার দিয়েও করা যায়, বাট প্লোটা খুব দরকার। তো প্লোটা কিনবো দেখি। হ্যাঁ প্লো বাই। ওকে, একটা প্লো কিনবো। আর কি কেনা যায়, আরেকটা জিনিস বাকি আছে, ওটা হলো এই যে একটা ট্রাক্টর না, একটা আর কি ফরেজ ওয়াগনস। এটা আর কি যে ধান যখন কাটা হয় তখন তো ধানটা আলাদা করা হয়, আর যে খ্যাটটা রয়ে যায় ওই খ্যাটটা তোলার জন্য এটা কিনতে হবে। এটা কিনবো 1,30,000। ওকে, আর আরেকটা জিনিস এই যে ফার্টিলাইজার। ইয়েস, ফার্টিলাইজার কিনতে হবে, কারণ ফার্টিলাইজার দেওয়া খুব প্রয়োজন। এটা ছাড়া ফসল ঠিক মতো হবে, বাট ওইরকমভাবে হবো না, 100% ওয়েল বোনাস পাওয়া যাবে না। তো এই তিনটা জিনিস শুরুতেই কিনতে হবে, আর ওই দুইটা জিনিস বিক্রি করতে হয়। তো আমি কেনা হয়ে গেছে, এবং একটা একটা করে নিয়ে যাবো। একটা একটা করে নিয়ে যেতে হবে। আগে ওকে নিয়ে যাই। ওকে, অ্যাটাচ হয়ে গেছে। আচ্ছা, ওকে নিয়ে হেল্পার দিয়ে পাঠাই দিই। হেল্পার ওর কাজ হলো এখানে সেট ডেস্টিনেশন, এই জায়গাটাতে পজিশন, এই রোটেশন হয়ে গেছে, বাস। আর আমরা এখানে সুইচ করে এখানে চলে আসলাম বাকি জিনিসগুলো আনার জন্য। আচ্ছা, এখানে একটা কাজ আছে, ওর কাজ, এই হারভেস্টারের কাজ। কারণ এই গেমের শুরুতেই আপনার মাঠ তো দেয় 3টা, কিন্তু 2টা মাঠে আর কি অলরেডি আপনার ফসল দেওয়া থাকে, রেডি করা থাকে আর কি শুরুতেই। যারা নতুন খেলে টিউটোরিয়ালের জন্য আমি একটু বন্ধ করে রাখছি, তো আপনারা নতুন খেলে টিউটোরিয়াল পাবেন, তো তখন অলরেডি 2টা মাঠে ফসল পাবে। তো এই ফসলের মাঠগুলো কাটতে হবে, তো আমি এখন এগুলো কাটবো। ব্রেক ব্রেক ফার্স্ট পার্সন ভিউ। ওকে, এটাকে অ্যাটাচ করতে হবে। হয়ে গেছে অ্যাটাচ। আচ্ছা, সর্বপ্রথম এই মাঠটা কাটতে হবে। দেখি এই মাঠ আপনাদেরও দেখাই এটা কীভাবে কাজ করে। বাস, এখানে পজিশন নিয়ে আসলাম, স্টার্ট। এটা সামনে দিয়ে ধানটা কেটে পিস দিয়ে আর কি, যে পিছনে এই সাইড দিয়ে ফেলে দিবে, আর ধানটা ভিতরে জমা হবে। আর এই যে ফার্স্ট পার্সন ভিউতে এরকম দেখে, অনেক ইন্টারেস্টিং, একদম রিয়েলিস্টিক। আমি একটু লো গ্রাফিক্স দিয়ে খেলতেছি, আপনারা চাইলে হাই গ্রাফিক্স দিয়ে খেলতে পারবেন যদি এরকম ফোন থাকে। এটা আমি ম্যানুয়ালি করতেছি, চাইলে এটা অটোমেটিক দেওয়া যাবে এমনি হেল্পারের মাধ্যমে। ওকে, ফাইনালি আমরা সব থেকে আমাদের যা যা জিনিস বাকি ছিল ওগুলো নেওয়া হয়েছে। প্লো, তারপর ওই যে পিছনে কাল্টিভেটার, সরি ফার্টিলাইজার। তো আমরা এখন নতুন করে একটা নতুন ক্ষেত তৈরি করব ফসলের, ধানের। তো এই যেখানে লেখা আছে নিড প্লোয়িং, ঠিক আছে। তো এই প্লোয়িং স্ট্যাটাসটা যাবে একমাত্র প্লো করার পরেই। এই কাল্টিভেটার বা সাবসোলার দিয়ে এটা করলে হবে না, হবে, বাট
আপনার এখানে পরে আরও একটা স্টেপ করতে হয়, এটা হলো স্প্রে করতে হবে উইড মারার জন্য, পোকামাকড় মারার জন্য, ঠিক আছে। তো নর্মালি যদি আপনি প্লোয়িং ইউজ করেন তো তাহলে আপনার ওই উইড যে প্রসেসটা আছে ওটা আর করতে হবে না, আর কি কীটনাশক যে সারটা দিতে হয় ওটা আর দেওয়া লাগবে না, স্প্রেটা এটাতেই করা যাবে। তো আমরা এখন করব, মানে এটা আর কি ওই আপনার ওই লাঙলের মতো কাজ করে, ঠিক আছে। একটু ডিপলি যাই হোক, আমরা এটা এআইতে দিয়ে দিলাম, এআই এখন এর বাকিটা করে দিবে। আর এটা হলো ফার্টিলাইজার। তো যাই হোক, ফার্টিলাইজারটা এখন দেখি, এটা লোড করতে হবে, এটা খালি হয়েছে। এখন আমরা এখানে কিছু ফার্টিলাইজার লোড করব। ওকে, এই যে সলিড ফার্টিলাইজার লোড হয়ে গেছে। তাড়াতাড়ি লোড হয়ে যাও। হ্যাঁ, ওকে, আমাদের ফার্টিলাইজার লোড হয়ে গেছে 6144। ও মাই গড। ওকে, ফার্টিলাইজার লোড। এখন এখানে আমরা রেডি করে রাখবো, এই মুহূর্তে লাগবে না ফার্টিলাইজার। আগে আমাদের যে ধানের যে বীজগুলো আছে ওগুলা হোক মাত্রই। তো ওকে, ও এখানে থাকুক। আচ্ছা, 1 মিনিট নালে। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওখানে থাকুক। আমরা এখন ফার্টিলাইজার রেখে দিলাম। এখন আমরা আনতে যাব সিডার, কারণ এই মুহূর্তে এক সাইডে হাল হইতেছে আর এক সাইডে যদি সিডার দিতে থাকে বীজ, তো তাহলে খুব কম সময় তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই যে আমাদের সিডারটা। আচ্ছা, সিডারটা একটু পরে দেই, কারণ এই মুহূর্তে একটা জিনিস কাজ রয়ে গেছে আমাদের। ওটা হলো আমরা যে ওই 2 নম্বর খেতে এবং 3 নম্বর খেতে যে ধানগুলো কাটছি, ওটা যে খ্যারগুলো জমা হয়ে গেছে ওগুলা কালেক্ট করতে হবে। তো এটাতে কীভাবে কালেক্ট করে সেটা আমরা দেখাবো এখন। ফাইনালি আমাদের মাঠের খ্যার উঠানো শেষ অলরেডি। ওই প্রথম মাঠেরটা করা হয়েছে, দ্বিতীয় মাঠেরটা করে নিলাম। আর এই যে মাঠের যে বাকি ফসলগুলো ছিল ওইগুলো এই হারভেস্টারটা কেটেই ফেলছে। তো এখন আমাদের কাজ হলো এই যেটার ভিতরে ধান জমা আছে, চাইলে এখন ধান আমি মানে সাইলোতে জমিয়ে রাখতে পারবো, প্লাস চাইলে আমি এখনই সেল করে দিতে পারবো। দুইটা অপশান আছে। তো সেল করে দিতে হলে আমাকে প্রাইস দেখতে হবে। এখানে অপশানে গেলে এখানে প্রাইস লেখা আছে। তো এই মুহূর্তে ধানের প্রাইস চলতেছে, সবচেয়ে বেশি চলতেছে $850। তো আর এখানে যে অপশান আছে শো প্রাইস ফ্লাকচুয়েশন, এখানে ক্লিক করলেই দেখা যায় যে কোন মাসে ধানের প্রাইসটা কত বেশি কত কম এরকম। তো নর্মালি ধানের প্রাইস সবচেয়ে বেশি থাকে হলো জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে সবচেয়ে বেশি থাকে, আর আর কি অগস্ট মাসে এই সময়টাতে ধানের প্রাইস সবচেয়ে কম থাকে, যার কারণে এই এখন সবচেয়ে কম প্রাইস দেখা যাচ্ছে এই 855। তো যার কারণে আমি এটা এখন সাইলোতে জমিয়ে রাখবো, যখন নাকি প্রাইসটা হাই হবে এই জানুয়ারি মাসে তখন এটা ট্র্যাক করে সেল করে দেবো। তো কীভাবে করতে হয় এখনই দেখতে পারবেন। আর আমাদের যে প্লোয়িং তো সেটা তো চলতেই আছে, ওটা কাজ করতেছে। প্লোয়িংটা শেষ হলেই আমরা এখানে যে সিডার আছে সিডার দিয়ে এখানে বীজ এখানে ফেলবো। তো দেখা যাক। আচ্ছা, এখানে আসলাম, বাস এই যে এইখানে আসলেই অটোমেটিকলি এটা পড়তে থাকবে যদি পজিশন ঠিক থাকে। এটি আমার সাইলো, এখানে আর কি ধান জমা হয়, আর অনেক কিছু জমানো যায়, বাট আমি তো এখন মাত্র ধান কাটছি, তো আমার ধান জমা হইতেছে। ওকে, আমার ধান জমানো শেষ। তো এখনও ওর আর কাজ নেই, ওকে আমি এখানেই সাইড করে দিই। আবার এখানে প্রাইসে আসলেই এই দেখা যায় কতটুকু ধান জমা হয়েছে। ধান জমা হয়েছে 8137 লিটার। এই গেমে লিটার হিসাবে দেখছে। ওকে, যাই হোক। আর এই যে আমার খ্যার, এখন খ্যারগুলো কী করবো,
খ্যারের চাইলেও আমি বিক্রি করতে পারবো। দেখো আমার খ্যারের প্রাইসটা, খ্যারের আমরা তো খ্যার বলি, বাট এটা ইংলিশে আর কি স্ট্র 105 করে বিক্রি করতেছে। আর এটার দাম যদি দেখতে চাই তাহলে এটারও সেম ওই একই অবস্থা, আগস্ট মাসে সবচেয়ে কম থাকে আর জানুয়ারি মাসে সবচেয়ে বেশি। তো এখন আপাতত কি আর করতে হবে, এটা রেখে দিতে হবে এখন। হ্যাঁ, সিডারটা খালি, সিডারটা মানে এটার ভিতর কি বীজ, ছোটো ছোটো ধানের বীজ এখানে লোড করতে হয়, তারপরে এটা মাঠে নিয়ে ওই যেভাবে বীজ বপন করে ওইভাবে বীজ বপন করতে হয়। তো এই যে চলে আসলাম এটাকে লোড করতে, যেছি বা এটি লোড হওয়া শুরু হইতেছে। হয়ে গেছে লোড। কত? সিডের দাম কম, $648। ওকে, চলে আসলাম এখানে। আমার অলরেডি এই মাঠের প্লোয়িং করা অলরেডি হয়ে গেছে। ও ও অনেক কিছু বাকি রাখছে, ছোট ছোট জায়গা। এগুলা করেই হেল্পার দিয়ে কাজ করালে কিছু না কিছু একটা সমস্যা করেই রাখে। এটা যারা আপনারা যখন খেলবেন তখন আপনারা বুঝতে পারবেন। ওকে আগে পজিশনও নেই, কারণ সিরারটা আর কি হেল্পার দিয়ে করতে হয়, ম্যানুয়ালি করতে গেলে একটু সমস্যা বোঝা যায় না। তো ওকে আমি হেল্পার দিয়ে করাবো। বাস, এই আসতে। ওকে, হেল্পার দিয়ে সেট করলাম। এই যে এখন সিটার কাজ করবে। তো ফাইনালি শেষ হলো আমাদের সিডিং করা, এই হয়ে গেল শেষ। ওকে, গ্রোথ আছে গ্রোয়িংয়ে, আর ইয়াল্ড বোনাস আছে 40%। তার মানে আর ফার্টিলাইজ 0%। তার মানে আমাদের এখন কী করতে হবে, ফার্টিলাইজ করতে হবে, মানে ওই সার দিতে হবে আর কি। তো এখন আমরা এটা ওকে উঠলাম, আমাদের যে ফার্টিলাইজার সেটা পিক আপ করতে হবে, পিক করতে হবে। ওকে, ফার্টিলাইজারটা এখানেই রাখছি। ওকে, ফার্স্ট এটা ডিটেলস, পরে ওটা অ্যাটাচ করতে হবে। এখন আমরা সার দিব। এই সারের প্রসেসটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর এই সারা যে প্রসেসটা আছে এটা 100% হওয়া পর্যন্ত দিতে হবে। মানে কি, প্রথম দিন একবার দিব, আর নেক্সট ডেতে আরেকবার, তাহলে 100% হয়ে যাবে। এখন যদি দিই তাহলে 50%, আর এখন যদি আরও 2-3 বার করে দিই ওই 50%ই থাকবে। তো 2 দিন দিতে হবে, ঠিক আছে, তাহলে 100% হয়ে যাবে। এই সাইড এই হয়ে গেল সার দেওয়া। এখন দেখি কি, এই যে হয়ে গেছে ফার্টিলাইজ 50% আর ইয়াল্ড বোনাস 70%। তার মানে আরেকদিন যদি আরেকবার দিই তাহলে আমাদের 100% হয়ে যাবে কমপ্লিট। আর এই হলো 2টা মাঠ, এই 2টা মাঠেও আর কি ফসল করতে হবে, কারণ এই যে দেখা যাচ্ছে ফসল কাটছে, এখানে এই যে কী লিখছে, নিট প্লোয়িং দেওয়া রাখছে, প্লাস উইড গ্রোয়িং, মানে পোকামাকড় বড় হইতেছে। এগুলো তো আজকে করতে পারবো না, অলরেডি টাইম হয়ে গেছে আর কি। এখন প্রায় কটা বাজে, 1:36 বাজে। তো একদিনে তো আর করতে পারবো না। তো এখন আমরা কি ঘুমাতে যাব, রেস্টে যাব, নেক্সট ডেতে করবো, নেক্সট ডে। এখন যাবো আমাদের বাড়িতে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ খুব শীঘ্রই এটার পার্ট 2 আসবে। আর এখন এই মুহূর্তে ভিডিও শেষ হইতেছে না, আরও মানে যে পর্যন্ত ধান না উঠবে সে পর্যন্ত এই ভিডিওটা চলবে। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখুন। এখন আমরা ঘুমাতে যাব। আর এখানে কি অবস্থা, ডিম দিছে, ওয়াও। দেখি 1 মিনিট, আমাদের মুরগি আছে এখানে 0 দেখা যাচ্ছে, একটু লোডিং হইব। ওকে, আমাদের মুরগি ফার্স্ট ডিম দেওয়া শুরু করছে। আচ্ছা, এখানে এখনও শো করতেছে না। আচ্ছা, আমরা এখন ঘুমাতে যাই। এই শুরু হয়ে গেল ডে 2। ডে 2 বলতে একদিন ঘুমাইলে আর কি 1 মাস পার হয়ে যায়। এই গেমের যে সিস্টেমটাই এরকম, একদিন 1 মাস পার হয়। তো আমাদের মুরগি এই যে 1 খাঁচি ডিম দিছে, আর এই যে এখানে। তো
তাদের খাবার। দেখা যাক ডিম, হ্যাঁ 154টা ডিম দিছে আর এখনও 600 লিটার ধান আছে। তো যাই হোক, আমাদের ফসলের কী অবস্থা। ডে টুতে আমরা এই যে মাঠটা আছে এতে আমরা প্লোয়িং করব। কারণ একদিনে 3টা করা যাবে না, করা যাবে বাট অনেক কাজ আছে, যার কারণে আমরা একদিনে একটা একটা করে করব। তো এটা আমরা এখন হেল্পার দিয়ে কাজ চালু, সরি একটু বাকি আছে হয়তো, ওকে হেল্পার দিয়ে ওকে প্লোয়িং করব। আর আমাদের যেই ফার্টিলাইজারটা এটা দেখি, এই যে আমাদের এখনও কী অবস্থা এটা, এই যে ছোটো ছোটো ধানের যেই সবুজ সবুজ ধান মাত্র ওঠা শুরু করছে, এখনও গ্রোয়িং স্ট্যাটাসে আছে। এখন আমাকে যে এখানে ফার্টিলাইজ করে সার দিয়ে দেবো, যাতে করে 100% ইয়েল বোনাস পাওয়া যায়। তো আমাদের এখানে ফার্টিলাইজ করা শেষ, এখন এটার স্ট্যাটাসটা দেখতে হবে। তো দেখি এখন এটার কী অবস্থা। এই যে হয়ে গেছে আমাদের 100% ফার্টিলাইজ আর 100% ইয়েল বোনাস। তার মানে এখন আমাদের এটা কমপ্লিট, এখন শুধু ধান বড় হওয়ার অপেক্ষা। ফাইনালি আমাদের ধান বড় হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। এই হলো বড় বড় হওয়া অবস্থায়। এখনও আরেকটা মাস বাকি আছে, মানে আরেকটা দিন ধান কাটার জন্য। এখনও রেডি টু হারভেস্ট হয় নাই, জাস্ট গ্রোয়িং মোডে আছে। আর মাঝখানে আমি কয়েকটা দিন স্কিপ করছি, স্কিপ করার কারণে হলে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, যাতে করে এত বেশি বড় না হয়। আর একটু শর্টকাট মানে শর্ট করার জন্য ট্রাই করতেছি, অলরেডি বড় হয়ে গেছে। তো আপনারা যখন প্রথমে ধান লাগাবেন, তো ধান লাগানোর প্রথম স্টেজে ধানগুলো দেখতে এরকম দেখা যাবে, ঠিক আছে। ধানের প্রথম স্টেজে এরকম দেখা যাবে, আর দ্বিতীয় স্টেজে তখন ধানগুলো আস্তে আস্তে বড় হইতেছে, যে এতটুকু বড় হইব। আর এরপর থার্ড স্টেজে হলো এরকম। আর যখন নাকি ফাইনাল স্টেজে মানে কাটার সময় আসবো, তখন এগুলো পুরোটা আর কি গোল্ডেন কালার হয়ে যাবো আর কি। ধান যখন পেকে যায় যেরকম দেখা যায় ওইরকম আপনারা এখনই দেখতে পারবেন। আমি অলরেডি এই দুটোটা মাঠ আর কি মানে হারভেস্ট করে রাখছি, হারভেস্ট করে নেই আর কি, এই কাল্টিভেট করছি, তারপর প্লোয়িং করা, তারপর ওগুলো যা আছে সব কিছু করা আছে কমপ্লিট। এই 100% ফার্টিলাইজ করা আছে। এখন জাস্ট ঘুমাবো, আর পরের দিনই আর কি সকাল হলেই ওই প্রথম যেই মাঠে আমরা ধান লাগাইছি এটা পুরোটা ফুল পেকে যাবে আর কি। তো আমরা এখন ঘুমাবো, এই হলো বাসা। আর এই যে আমাদের মুরগি কতগুলো ডিম দিছে, অনেকগুলো ডিম দিছে, 581টা ডিম দিছে, ওকে। তো আমরা এখন ঘুমাবো, আর পরের দিনই ধান কমপ্লিট হয়ে যাবে। ওকে, সকাল হয়ে গেছে, সকাল সকাল তুষারপাত, কারণ ডিসেম্বর মাস। তো দেখা যাক আমাদের ধানের কী অবস্থা। এই যে আমাদের ধানের এই অবস্থা, তো দেখতেই পারতেছেন আমাদের ধান পুরো রেডি টু হারভেস্ট। আর এই সাইডের ধানটা এটাও বড় হয়ে গেছে, এটা পরের দিন রেডি টু হারভেস্ট হয়ে যাবে, কারণ এটা থার্ড স্টেজে চলে এসেছে। আর তুষারপাত, হ্যাঁ একটা কথা বলে রাখি, এই তুষারপাত চলাকালীন অবস্থা আর বৃষ্টি চলাকালীন অবস্থায় ধান কাটা যাবে না, তাহলে ধান খুব কম পাবেন, ঠিক আছে। ধান খুবই কম পাবেন, এই কারণে এই বৃষ্টি আর তুষারপাত চলাকালীন অবস্থায় ধান কাটলে ধান কম পাওয়া যায়, এটি এই গেমের সিস্টেম দিয়ে রাখছে এখন। যাক, সত্যিকারের অবস্থা তো এরকমই হয়। তো এই হলো আজকে আমাদের ফার্স্ট পার্ট। যদি ভিডিওটা ভালো লাগে আর আপনারা যদি আরও নেক্সট পার্ট চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো গুড বাই।